নমস্কার, 24 ঘন্টা আপনাদের স্বাগত। শুরু করছি নিউজ 24। 14ই মে রাজ্যের 7 পুরসভার ভোট। কেমন চলছে প্রচার, কোন দল কোথায় দাঁড়িয়ে, দেখুন আমাদের বিশেষ সেগমেন্ট পুরো ভোটের লড়াই। 14ই মে আসছে দিন পুরসভার ভোট দিন। প্রচন্ড গরমের মধ্যেই আবার ভোটের উত্তাপ বাংলায়। আর এই ভোট রঙে নতুন ইউএসপি ঘাসফুল আর পদ্মফুলের টক্কর। সেই লড়াইয়ে সবচেয়ে বেশি নজর কাটছে পূজালী পুরসভা। আগে 15টা ছিল, এখন 16টা ওয়ার্ডের পূজালী পৌরসভা। এই পৌরসভা বরাবরই কংগ্রেসের দখলে। তবে 2013 শেষের দিকে কংগ্রেসের কাউন্সিলররা যোগদান করে তৃণমূল কংগ্রেসে, আর তারপর এই প্রথম ভোট। ঘোর বাম জামানায় পূজালী ছিল লাল ঝান্ডার দখলে। অবশ্য তখন তা ছিল পঞ্চায়েত। 20 বছর আগে পঞ্চায়েত থেকে পুরসভা হয় পূজালী। তারপরই বদলে যায় তার চরিত্র। বামফ্রন্ট সরকারের সোনালী দিনেও পূজালী ছিল কংগ্রেসের দুর্গ। বছরের পর বছর সেটাই হয়ে দাঁড়িয়েছিল ট্র্যাডিশন। 2013 সালের শেষ দিকে মুকুল রায়ের হাত ধরে রং বদলে ফেলে পূজালী। কংগ্রেসের কাউন্সিলররা তৃণমূলে যোগ দেওয়ায় পুরসভা যায় তৃণমূলের দখলে। আমরা কংগ্রেসী আদর্শে বিশ্বাসী। প্রকৃত কংগ্রেস বলতে মমতা ব্যানার্জিকেই রায় দিচ্ছে। মানুষের জন্য কাজ করতে গেলে, উন্নয়নের কাজ করতে গেলে ক্ষমতার প্রয়োজন। 2011 সালে শেষ ভোট হয় পূজালীতে। মেয়াদ ফুরানোর পর 1 বছর প্রশাসক বসিয়ে কাজ চালানো হয়। 6 বছর পর আবার ভোটের মুখোমুখি পূজালী। এই লড়াইয়ে উন্নয়ন যত না ইস্যু, তার চেয়েও বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিজেপি ফ্যাক্টর। অনেক পুরসভা নির্বাচনই হয়েছে, কিন্তু পুরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ আর বিজেপির ফ্ল্যাগ এইভাবে রাস্তায় একের পর এক পাশাপাশি কোথাও কিন্তু দেখা যায়নি। আর তার জন্যই প্রশ্ন উঠছে যে এই পুরসভা নির্বাচনে বিজেপি কি একটা ফ্যাক্টর হতে চলেছে? ঢেলে ঢেলে আসছে। আমাদের তো জায়গায় নেই, আমরা তো সব ওয়েটিং লিস্টে রেখে দিয়েছি। তাদের প্রোফাইল চেক করছি, কে দুর্নীতিগ্রস্ত কে নয়। যারা ভালো লোক তাদেরকে আমরা নিচ্ছি। পূজালীতে কার্যত ভুঁইফোড় বিজেপির এত বাড়বাড়ন্ত কিভাবে? কংগ্রেস সিপিএম তো আজকে রাজ্যে প্রায় ক্ষয়িষ্ণু শক্তি। সেই জায়গায় সাম্প্রতিক অতীতের নির্বাচনগুলোর ফলাফলের নিরিখে বলা যায় যে কংগ্রেস সিপিএমকে ছাপিয়ে বিজেপি এগিয়ে আসছে। কিন্তু বিজেপির দাবি তাদের ঘর ভরছে ঘাসফুলের ঘর ভেঙে। অভিষেকের অবস্থা দেখুন, তাকে আসতে হচ্ছে। তাদের দলের মধ্যে যে কলহ চলছে, ওই আপনার খোকনের সঙ্গে আর আপনার এই চেয়ারম্যানের, তাদের মধ্যে সেটিং করানোর জন্য তাদের গ্রুপগুলো 8টা-9টা গ্রুপ হয়ে গেছে। পূজালীতে সিপিএম কংগ্রেস নেই, বিজেপি ছাড়া আর কোনো রাস্তা নেই। আজকে তৃণমূলটা ছেড়ে দিলাম এদের এই লবি থেকে। ফজলুল হক, অলোক দাস, আমিনুল ইসলাম, খোকন, এই 3টে লবি চলছে চেয়ারম্যান নিয়ে। এই ধরনের গল্প আমাকে তো কুকুরকে মারার আগে তাকেও পাগল বলতে হবে, তা নাহলে লোক বলবে কুকুরটাকে মারছিস কেন। আমি দল ছেড়ে যদি যাই আমাকে তো কিছু বলতে হবে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রের অন্তর্গত পূজালী পুরসভা। গোষ্ঠীদ্বন্দ্বের শীত কেটেই কি এখানে দখলদারির ছক কষছে পদ্ম শিবির? বিজেপির দাবি গেরুয়া হওয়া কাঁপিয়ে দিয়েছে শাসক দলকে। সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে তৃণমূল ভোট হাতাতে চাইছে বলে অভিযোগ বিজেপির। এত আতঙ্কিত কেন মমতা ব্যানার্জি অ্যান্ড কোম্পানি? বিজেপির ফ্ল্যাগের মধ্যে পদ্মফুলগুলো কেটে ওরা নিয়ে চলে গেছে। সেই জন্য ওরা টপ মস্তানদের ওরা জোগাড় করছে। যদি প্রশাসন নিষ্ক্রিয় থাকে তো আমাদের বুথ রক্ষা কমিটি আছে, তারা নিজেদের দায়িত্ব নিজেরা নিয়ে নেবে কিভাবে ভোটটা করাতে হবে। আগে ছিল কংগ্রেসের, এখন বর্তমানে তৃণমূলের দুর্গ এটা। এখানে আমাদের প্রতিদ্বন্দ্বী কেউ নয়, বিজেপিও নয়, সিপিএমও নয়, কংগ্রেস নয়। ভোট যুদ্ধের আগে বাকযুদ্ধ চরমে। এই গরমাগরম টক্করে চড়ছে পারদ। তৃণমূল বিজেপি দুই শিবিরেরই দাবি এবার পূজালী দখল করবে তারাই। আমরা ছাড়া এখানে কেউ নেই। এখানে পূজালীতে তৃণমূল 16টা সিটে 16টাই জিতবে। পূজালী আমরা দখল করব। তৃণমূল কংগ্রেস শাসক দল হিসেবে নিজেদেরকে এগিয়ে রাখছে, কিন্তু তাদের গোষ্ঠীকন্দল একটা বড় প্রশ্ন তুলছে। তার পাশাপাশি এবার দেখা যাচ্ছে বিরোধীদের জায়গায় গেরুয়াও কিন্তু নিজেদের একটা জায়গা করে নেওয়ার চেষ্টা করছে। সুতরাং সব মিলিয়ে পূজালী পৌরসভার ভোটের আগে জমজমাট। 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবজ্যোতির সঙ্গে কমলিকা সেনগুপ্ত, পূজালী। নকশালবাড়িতে মাহালি পরিবারে গিয়ে অমিত শাহর মধ্যাহ্নভোজকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূজালীর সভায় তৃণমূল সাংসদ বললেন, এভাবে বাংলার মন জয় করা যায় না।
বিজেপির সর্বভারতীয় সভাপতি এসেছিল, তার এতই দুর্ভাগ্য, এতই দুর্দশা, তিনি নকশাল বাড়িতে গেছেন, কলা পাতায় ভাত খেয়েছেন, তার 48 ঘন্টার মধ্যে সেই কলা পাতা উড়ে গিয়ে তৃণমূল কংগ্রেসের শিবিরে চলে এসছে। ভাবছে কি দুপুরে বাড়িতে গিয়ে কলা পাতায় ভোট খেলে হয়তো বাংলার মানুষকে বোকা বানানো যাবে। দুপুরে গিয়ে বস্তিতে কলা পাতার সাথে দোস্তি, আর রাত্রে গিয়ে জমকালো 5 স্টারে বসে মস্তি। এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় হওয়া যায় না। চোখ রাখবো পরের খবরে। রাজ্যপালের নাকে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিল বেসরকারি হাসপাতালে চিকিৎসকেরা। তার নাকের ভিতরের ধমনী কেটে গিয়ে রক্তক্ষরণ হচ্ছে। রাত 8:30টায় অস্ত্রোপচার হবে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, দেখো, এই মুহূর্তে যেটা বেলভিউ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন যে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর আজকে রাতেই নাকের অস্ত্রোপচার করা হবে। এই অস্ত্রোপচার রাত্রি 8:30 থেকে 9টার মধ্যে করার সিদ্ধান্ত নিয়েছেন 5 সদস্যের চিকিৎসক দল। তার কারণ হচ্ছে যে রাজ্যপালের নাক থেকে রক্তক্ষরণ যেটা বন্ধ হয়ে গেছিল, 2 দফায় রক্তক্ষরণ হয়েছিল, তারপরে মুখ্যমন্ত্রী যখন তাকে দেখতে আসেন তার ঠিক কিছুক্ষণ আগেই আবারও নতুন করে নাকে রক্তক্ষরণ হয় নাকের বাঁদিকের অংশ থেকে, যে কারণে সেই রক্তক্ষরণ আপাতত বন্ধ করা গেছে। কিন্তু ধমনীর ভেতরে ধমনীর একটা অংশে গভীর ক্ষত হয়েছে, সেই ক্ষত এমনি বন্ধ করা যাচ্ছে না, যে কারণে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা। এটা অত্যন্ত সাধারণ একটি অপারেশন, মাইনর অপারেশন, এতে ঝুঁকি খুবই কম এমনটাই বলা হচ্ছে নার্সিংহোমের তরফে। যেটা চিকিৎসকরা যেটা বলছেন যে ডায়াথার্মি বলে এক ধরনের যন্ত্রাংশ, সেটা দিয়ে ওই কেটে যাওয়া অংশটা, ধমনীর কেটে যাওয়া অংশটাকে জোড়া লাগানো হবে। এটা খুব বেশি সময় লাগবে না এই অস্ত্রোপচার করতে, তবে যেহেতু একটা অস্ত্রোপচার করা হচ্ছে সেই কারণে আরো অন্তত 2 দিন রাজ্যপালকে হাসপাতালে থাকতে হবে, এরকমটাই অনুমান করছেন 5 সদস্যের চিকিৎসক দলের সদস্যরা। এবং এই মেডিকেল বোর্ড যেটা অস্ত্রোপচার করবেন তাতে 3 জন ইএনটি সার্জনকে রাখা হয়েছে, একজন অ্যানাস্থেসিয়া বিশেষজ্ঞ রয়েছেন এবং একজন মেডিসিন বিশেষজ্ঞকে রাখা হয়েছে এই মেডিকেল দলের মধ্যে। ধন্যবাদ।